সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে ঈদ মুবারক। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ঈদ আড্ডা শুরু করতে যাচ্ছি। আমার সাথে আছে আমার বন্ধু আসলাম, খন্দকার আসলাম। তো আমাদের পাংশাটা হচ্ছে সংস্কৃতির, শিল্প সংস্কৃতির একটা বদ্ধভূমি বলা হয়। এখানে বিভিন্ন রকমের শিল্প সংস্কৃতির চর্চা হয়েছে একসময়, এবং এখান থেকে গুণী নাট্যকার, গুণী পরিচালককে আমরা দেখেছি, নাট্য অভিনেতাকে দেখেছি, সিনেমা অভিনেতাকে দেখেছি। কিন্তু আজকে এমন একজনের সাথে আপনাদেরকে আমি পরিচয় করাবো যে একটু ব্যতিক্রম। অর্থাৎ খন্দকার আসলাম হচ্ছে একজন ক্রীড়া ধারাভাষ্যকার, অথচ পাংশার মতো জায়গায় এরকম একটা বড় মাপের ক্রীড়া ধারাভাষ্যকার আছে, এটা আসলে আমরা অনেকেই জানি না। তাই আমার দায়িত্বের জায়গা থেকে, যদিও আমার বন্ধু, আমার দায়িত্বের জায়গা থেকে আমার কেন জানি মনে হচ্ছে যে এই জিনিসটা আমার অন্তত জানিয়ে দেওয়া, অন্তত পাংশাবাসীকে। তো বন্ধু, তুমি এই যে ধারাভাষ্যে আসলে বা ধারাভাষ্য যে তুমি দিচ্ছ, এই ধারাভাষ্যের অভিজ্ঞতাটা তুমি একটু বলো, কোথায় কোথায় তুমি ধারাভাষ্য? অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু শামীম। তার আগে আমি শ্রোতাদেরকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকের এই ঈদ আড্ডা আমার সঙ্গে আমার বন্ধু শামীম, তিনি চমৎকার ভিডিও বানান, আমি দেখে থাকি, এবং তিনি যেই আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে ধারাভাষ্য শিল্পটা হচ্ছে একটা খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলে, সেই খেলাকে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলার কাজটাই করেন কিন্তু ধারাভাষ্যকার। তো ধারাভাষ্য আমার উঠে আসার গল্প, আমি আমার বোনকে ধন্যবাদ জানাই। 2017 সালে ধারাভাষ্যের উপর ট্রেনিং হয় খোদাবক্স মেধা ফাউন্ডেশন থেকে। তো আমার বোন সাবিয়া খন্দকার, উনি বলেছিল যে তুমি যেহেতু তোমার কণ্ঠস্বর ভালো, তুমি বিভিন্ন লোকাল খেলাতে ধারাভাষ্য দাও, তুমি ট্রেনিং করো। তারপরে আমি ট্রেনিং করি এবং ওখান থেকে বেশ চমৎকারভাবেই সফলভাবে শেষ করি এবং সার্টিফিকেট অর্জন করি। ধারাভাষ্যকার হিসেবে আমার আত্মপ্রকাশ, যেটা আমরা বলি যে হাতে কলমে, মানে শুরুটা, এবং সেখান থেকে কিন্তু ভালোভাবেই আমি কামব্যাক করতে পেরেছি। এবং 2019 সালে বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচের প্রথম যে ধারাভাষ্য আমার ডেবু হয় জাতীয় ক্রিকেট দলে, সেটা হচ্ছে যে মাশরাফি বিন মুর্তজা ওই ম্যাচেই তার শেষ ওয়ানডে ম্যাচ খেলেন করি। আচ্ছা, তুমি এই পর্যন্ত মনে করো যে জাতীয় পর্যায়ে কি কোনো ধারাভাষ্য এরকম কোনো খেলায়? ফার্স্ট ডিভিশনে করেছি। ফার্স্ট ডিভিশনে তুমি করেছো? বাহ, খুব। ফার্স্ট ডিভিশন করাও কিন্তু একবার কম কথা না, মানে এই লেভেল থেকে পাংশার মতো জায়গা থেকে পাংশার ছেলে। আচ্ছা, তুমি এখন দর্শকদের জন্য কি একটু আমাদের একটু ধারাভাষ্য আমরা একটু শুনি? অবশ্যই বন্ধু। বাংলাদেশের জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত টসে জয়লাভ করে ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছেন। পক্ষান্তরে ভারতের দলীয় ক্যাপ্টেন বিরাট কোহলি কিন্তু ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছেন। এই কথা যখন বলছিলাম, দুই আম্পায়ার কিন্তু আজকের খেলা পরিচালনা করবেন। শ্রীলঙ্কা থেকে আগত কুমার ধর্মসেনা এবং পাকিস্তান থেকে আগত আলিমদার। আজকের এই গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন ট্রফির খেলাটি বাংলাদেশ বনাম ভারতের মধ্যে এই গুরুত্বপূর্ণ খেলার কিন্তু চলতি ধারা পরিচালনা করবেন। এবং বাংলাদেশ কিন্তু একটি আক্রমণাত্মক দল। যে বলছিলাম, বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটার কিন্তু আস্তে আস্তে মাঠে প্রবেশ করছেন। তামিম ইকবাল ড্যাশিং ব্যাটার, এবং তার সঙ্গে জুটিবদ্ধ হবেন সৌম্য সরকার। দুই উদ্বোধনী ব্যাটার কিন্তু মাঠে প্রবেশ করছেন। হাজার হাজার দর্শক, প্রায় 20,000 দর্শক এই মুহূর্তে কিন্তু খেলা সরাসরি উপভোগ করছেন। এবং টেলিভিশন থেকে কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ চেয়ে আছে বাংলাদেশের দিকে। আজকে জয়লাভ করতেই হবে বাংলাদেশকে, ভালো অবস্থানে আসতে হলে। একথা যখন বলছিলাম, স্ট্রাইকারে থাকবেন তামিম ইকবাল, নন স্ট্রাইক প্রান্তে সৌম্য সরকার। ভারতের উদ্বোধনী বলার জাসপ্রীত বুমরাহ, তিনি কিন্তু বল করবেন। তিনি ফাস্ট বোলার, তিনি কিন্তু বোলিং মার্ক থেকে দৌড় শুরু করবেন। রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার, দৌড় শুরু করলেন, আম্পায়ার অতিক্রম করে বল করলেন ওভার দ্য উইকেট। এবার কিন্তু ডান্সিং ডাউন দ্য উইকেট এসে তামিম ইকবাল লেফট শট খেললেন, বল কিন্তু হাই ভাসিয়ে চলে গেল লং অন অঞ্চল দিয়ে সীমানার ওই পরে। রেজাল্ট ইজ ম্যাক্সিমাম গ্রেড 6। তামিম ইকবালের ব্যাট থেকে শুরুতে কিন্তু চার্জ করলেন জাসপ্রীত বুমরাহকে, একেবারে
ডান্সিং ডাউন দ্য উইকেটে এসে হাফ ভলি করে নিয়ে তামিম কিন্তু ক্যারিবিয়ান স্টাইলে ছক্কা মারেন। এই ব্যাটিং পারদর্শী কিন্তু বাংলাদেশকে সহজ যুগিয়ে যাচ্ছে। দলের রান 6, কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। শুরুতেই তামিম ইকবাল ফোর্স করলেন, রীতিমতো ওই জাসপ্রীত বুমরাহকে ছক্কা হাঁকালেন। পরবর্তীতে যখন বল হবে তখনই কিন্তু আবার ফিরে আসবো। খুবই চমৎকার দর্শক, আপনাদের কাছে 100% এটা চমৎকারই লাগবে এবং এটা আমি মনে করি যে এটা একেবারে ইন্টারন্যাশনাল মানেরই একটা ধারাভাষ্য আমরা এখন শুনলাম। এটা মানে অস্বীকার করার কোনো অবকাশ নাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার সফলতা কামনা করি, তুমি আরো অনেক দূরে যাও তোমার এই ধারাভাষ্য নিয়ে। এটাই কামনা থাকবে। দর্শকদের জন্য যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই দর্শক পাংশাবাসীদের জন্য অবশ্যই আমি পাংশাবাসীকে আমি পাংশার কিছু স্মৃতি, ক্রিকেট স্মৃতি তুলে ধরি তো হয়ে পাংশার ভাবমূর্তিকে উজ্জ্বল করবার জন্য, পাংশাকে রিপ্রেজেন্ট করার জন্য বিশ্বের বুকে পাংশার থেকে যদি একজন আমরা ন্যাশনাল টিমে খেলোয়াড় দেখতে পাই, সত্যি আনন্দের বিষয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার এই ছোট্ট ইন্টারভিউতে তুমি অংশগ্রহণ করেছো এবং দর্শকদেরকে জানাচ্ছি যে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। আর কখনো যদি পাংশার কোনো প্রান্তে যদি কোনো ছোট লিগেও যদি কোনো ধারাভাষ্য প্রয়োজন হয় তাহলে খন্দকার আসলামকে যদি স্মরণ করা হয়, আমরা মনে করি আশা করি তুমি সেখানে ধারাভাষ্য দিবে। আসলে আমাদের পাংশা এলাকা অবশ্যই সংযুক্ত হবার যে বাসনা চিন্তা করা হয়েছে বন্ধু, সেটা হয়তো পসিবল যদি হয় সেক্ষেত্রে আসা হবে। তবে চেষ্টা করব, শতভাগ চেষ্টা করব আসার জন্য। যদি সম্ভবপর হয় কখনো পাংশাতে আসলো টুর্নামেন্টের ধারাভাষ্যের জন্য, আমি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই করা হয়, পাংশাতে করতে পারলে হয়তো আমার পাংশার মানুষ চিনবে বা ভালো লাগবে, শুনতে পেলো কণ্ঠস্বরটা, হয়তো তাদের ভালো লাগবে। দর্শকদের একটা শুভেচ্ছা জানিয়ে আমরা অবশ্যই আমি দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই ভিডিও দেখছেন যারা, এবং শুভকামনা পাংশাবাসীর জন্য। আগামীতে পাংশা আরো ভালো কিছু কন্টেন্ট যারা তৈরি করে থাকেন, যেমন আমাদের শামীম ভাই বন্ধু, তিনি চমৎকার ভিডিও তৈরি করে থাকেন, তাকেও অসংখ্য ধন্যবাদ। তার পেজকে আরো এগিয়ে যাক, তার সফলতা কামনা করি এবং পাংশাবাসী সকলকে আবারও ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। পরন্ত বিকেল ঈদ উল ফিতরের এই শুভেচ্ছা, ঈদ আড্ডায় ঈদ আড্ডা শুভেচ্ছা সকলকে। দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মোবারক।